এটা হচ্ছে ডিস্টিল ওয়াটারের পানি। এই পানির সঙ্গে কিন্তু ওষুধগুলো আমি মিক্সড করে নেবো। সেটা 1 ফোঁটা করে এইভাবে 1 ফোঁটা 1 চোখে, এই যে দেখুন 1 ফোঁটা 1 চোখে এভাবে বাচ্চাকে দিতে হবে। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামারতে বলছি। যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আমি কিছুক্ষণ আগে এই বাচ্চাগুলো মেশিন থেকে বের করেছি। তো এই বাচ্চাগুলো কিন্তু আমি বোর্ডিংয়ে নামাবো আর কিছু বিক্রি করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাঁচা বা অনেকগুলো বাচ্চা এখানে আছে, আরও বাচ্চা আছে বাইরে। তো এইগুলো বাচ্চা কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আপনারা অনেকেই বলেছেন যে আপু অরিজিনাল বাচ্চা আমরা কেমনে বুঝবো। আসলে দেখেন এখানে অরিজিনাল বাচ্চা এভাবে বুঝবেন, এখানে কিন্তু বাচ্চার কালার অনেকগুলো দেখা দিচ্ছে। এখানে কিন্তু একটা কালার নাই যে একটা সাদা কালার আছে শুধু তাই হলো হলো তা না, কিন্তু এখানে অনেকগুলো বাচ্চা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো বাচ্চা কিন্তু সব গ্রেটে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। এই যে দেখুন এগুলো সব বাচ্চা কিন্তু আমার একদম সুস্থ সবল বাচ্চা, এই গ্রেটে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আপনার টাইগার মুরগির বাচ্চা খুব সহজে চিনতে পারবেন। টাইগার মুরগির বাচ্চা চেনার 3টা স্টেপ আছে। সেটা হচ্ছে প্রথমে আপনাদের দেখতে হবে যে এগুলো অনেকগুলো কালার কিনা। হ্যাঁ, অনেকগুলো কালার হলে এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। তারপর আপনাদের খেয়াল করতে হবে বাচ্চাগুলা আপনার পা যে বড় বড় থাকে, আমি এর আগে বলেছি। এই যে দেখুন পা কিন্তু বেশ বড়। আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন পাগুলো, পায়ের কোচায় দেখেন অনেক মোটা, অনেক মোটা কিন্তু পায়ের কোচা। আবার ঠোঁটগুলো দেখেন, চোখ বা ঠোঁট অনেক বড় বড়। এগুলো হচ্ছে কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আপনারা কিন্তু এক কালারের বাচ্চা কখনোই নেবেন না। এক কালারের বাচ্চা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, বরঞ্চ আরো ক্ষতি হবে। কারণ দেখা যাচ্ছে এক কালারের বাচ্চা কিন্তু বেশিরভাগ সোনালি হাইব্রিড ব্রয়লার এরকমই হয়। তো এগুলো কিন্তু তা না, এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। তো আমি বাচ্চাগুলো কিন্তু একটা জায়গাতে চলে যাবে, এই জন্য বাচ্চাগুলো কিন্তু আমি আসলে রেডি করছি। তো ভাবলাম যে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দিয়ে রাখি, এই কারণে আমি ভিডিওটা করছি। এখানে কিন্তু হচ্ছে প্রতি খাঁচায় কিন্তু আমার 30 পিস করে বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এরকম করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই বাচ্চাগুলো সেল করে থাকি। আর যারা জিরো বাচ্চা নিতে চান বা তারা এরকম বাচ্চা নিতে পারবেন। আর যারা বোর্ডিং ভ্যাকসিন করা বাচ্চা আছে তারা এরকম বাচ্চা নিতে পারেন। এই বাচ্চার বয়স কিন্তু আজকে কিন্তু 5 দিন চলছে। দেখুন এই বাচ্চাগুলোকে আমি রানীক্ষেত ভ্যাকসিন দিব। বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আমার একটা বাচ্চার কোনো প্রবলেম নাই। কিছু কিছু বাচ্চা খাচ্ছে, ঘুমাচ্ছে। তো এখানে আমি খামারে এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমার বাচ্চা 2টা বাচ্চার একটু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে এই যে এরকম। তো এটা হওয়ার কারণ কি, যেহেতু আজকে 5 দিন চলছে বাচ্চা। পরে আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম, ওনারা আমাকে শুধু একটা কথা বললো যে রানীক্ষেত যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা খুব দ্রুত দিতে হবে। এই যে দেখুন আমি এই বাচ্চাটা আপনাদের একটু ধরে দেখাই। বাচ্চাটা কিন্তু এমনি সুস্থ আছে, এমনি কোনো সমস্যা নাই। এই যে দেখুন কিন্তু পাখা একটু নামাই দিছে। দেখুন এমনি কিন্তু সুস্থ আছে, কিন্তু পাখাটা নামাই দিছে। হ্যাঁ, বাচ্চাটা এরকম হয়েছে। আর একটু এই যে দেখুন হচ্ছে যে পাতলা মনে হয় টয়লেট হচ্ছে বাচ্চা। তো আসলে এই বাচ্চাগুলোকে আমরা এই অবস্থায় কি করব, প্রথমে কিন্তু আমাদের ভ্যাকসিনটা কিন্তু দিতে হবে। সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। আর রানীক্ষেত ভ্যাকসিনের পাশাপাশি বাচ্চাগুলো যদি এইরকম কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের খুব দ্রুত মেডিসিন খাওয়াতে হবে। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে র্যানামাইসিন। এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন। আর এই ওষুধ কিন্তু আপনারা হচ্ছে 1 লিটার পানির সঙ্গে একটা ওষুধ কিন্তু মিক্সড করে পানির সঙ্গে মিক্সড করে খাওয়াতে পারেন। তো এটা হচ্ছে নিয়ম। তো আপনারা কিন্তু এইভাবে চেষ্টা করবেন বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য। আর যারা এইরকম জেরো বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমরা এইরকম জেরো বাচ্চা দিয়ে থাকি। আর এরকম বোর্ডিং ভ্যাকসিন করা বাচ্চাও কিন্তু আমরা দিয়ে থাকি। এরকম বাচ্চা কিন্তু আমরা শুধু 1 দিনের বাচ্চা না বা 15 দিন বা 10 দিনের না, আমরা 20 দিন বয়স পর্যন্ত কিন্তু বাচ্চা দিয়ে থাকি। দেখেন বাচ্চাগুলো অনেক মানে সুন্দরভাবে যত্ন সহকারে আমরা কিন্তু বাচ্চাগুলো এখানে বোর্ডিং করেছি। দেখেন উপরে বোর্ডার মেশিন আমার কিন্তু আর কাজে লাগবে না, আমি বোর্ডিং মেশিন কিন্তু আপাতত শুয়ে রাখছি। 5 দিন বয়স পর্যন্ত আমরা কিন্তু এই অবস্থায় বাচ্চাগুলো রাখবো। তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আর রানীক্ষেত ভ্যাকসিন কোন নিয়মে দিতে হয়, কেমন করে দিতে হয়, সেটা আপনাদের সঙ্গে আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এগুলো হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। আসলে ভ্যাকসিনটা অনেকদিন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ হয়েছিল দেখে। তো এটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা এখন আমি বাচ্চাকে দিব। আর কীভাবে দিব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। যেহেতু আমার এখানে 300 উপরে বাচ্চা আছে, তো এরকম 3টা ভ্যাকসিন লাগবে আমার। তো আমি ভ্যাকসিনগুলো রেডি করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভ্যাকসিনের সঙ্গে আমার হচ্ছে 5 মিলি পানি লাগবে। আর সে পানিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিস্টিল ওয়াটারের পানি। এই পানির সঙ্গে কিন্তু ওষুধগুলো আমি মিক্সড করে নেবো, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে দেখেন এখানে আমি 5 মিলি পানি নিয়েছি। এই 5 মিলি এইরকম সিরিঞ্জ দিয়ে আপনারা মাপ করে নেবেন।
এই যে এটা 4 আর এই পাশে আছে 5, এটা 6, তো আমি 5 মিলি পানি নিয়েছি। এই 5 মিলি পানির সঙ্গে এখন আমি এই ওষুধগুলো মিক্সড করে নেব। এই যে দেখুন এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পানিগুলো আমি এখন সম্পূর্ণ এই ইয়েতে দিয়ে দিব। এই যে দেখুন তো এভাবে নেওয়ার পরে জাস্ট আপনাকে প্র্যাকটিক্যালি একটু দেখায়। এইভাবে নেওয়ার পরে এরকম করে ঝাঁকায় দেবেন। ঝাঁকানোর পরে এখানকার ওষুধ আবার এই সিরিঞ্জের মাধ্যমে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এইরকম একটা ডস সিস্টেম জার থাকবে। এই জারের মধ্যে দেখুন আমি পানি কিন্তু রেডি করে নিয়েছি। এখানে 15 মিলি পানি আছে আর 3টা রানীক্ষেত ভ্যাকসিন আছে, মিক্সড করে নিয়েছি। এখন আমি এক এক করে বাচ্চাগুলোকে দিয়ে দিব। রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হচ্ছে 1 দিন থেকে 3 দিন কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না। 3 দিন থেকে 5 দিনের মধ্যে রানীক্ষেত ভ্যাকসিন কিন্তু দিতে হবে। আমি এগুলো সব বাচ্চা, এগুলো হচ্ছে আজকে 5 দিনের বাচ্চা আর এইগুলো হচ্ছে 3 দিনের বাচ্চা। তো এই বাচ্চাগুলোকে আমি এখন ভ্যাকসিন দিব, সঙ্গে এগুলোকে দেবো, একসঙ্গেই দিব। 5 দিনও দিব আবার 3 দিনে দেবো। এই যে এটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। ভ্যাকসিনটা দেওয়ার আমি সিস্টেমটা একটু বলে দিই। বাচ্চা ধরে 1 ফোঁটা করে এইভাবে 1 ফোঁটা 1 চোখে, এই যে দেখুন 1 ফোঁটা 1 চোখে এভাবে বাচ্চাকে দিতে হবে। জাস্ট আমি ভিডিওটা, তো যারা এরকম বাচ্চা নিতে চান অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন। আর রানীক্ষেত ভ্যাকসিন কিন্তু মাস্টলি দিতে হবে, গাম্বরও দিতে হবে, মারেক্স দিতে হবে, এগুলো মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।